আমার দেশের বাড়ি কোথায়? আমার ঝিনাইদহ জেলা। আচ্ছা। পোড়াহাটি ইউনিয়ন, গ্রাম ধনারিয়া, জেলা ঝিনাইদহ। আচ্ছা। পোস্ট অফিস মধুপুর। আচ্ছা, আপনি আসছেন কত সালে কুয়েতে? আমি 2005 সালের 10 মাসের 17 তারিখে আসছি। কি বিষয়ে আসছিলেন? আমি খাদেম ফ্রি ছিলাম। আচ্ছা। খাদেম ফ্রি 2 বছর বাইরে কাজ করছি। তখন খুব পরিস্থিতি ভালো ছিল না, আপনারাও হয়তো জানেন। তারপরে আমি এই মালিকের কাছে, এই মালিকই স্বাস্থ্য ভাইয়ের বিষয় ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তখন এই মালিক বললে যাবো কালাম, আমরা এই চাষ করবো, এই চাষের তুই পারবে কিনা। তখন আমি বললাম যে দেখেন, আমি আমার দেশে ক্ষতিগ্রস্ত করেছি, এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার নেই। আচ্ছা। শেষে তুই কবি যে আমার লস হয়েছে, তা তখন আমি কিন্তু কের মাসুল না। তখন বললে যে লস হয় যা হয় সেটা আমার কথা। আচ্ছা। তুই করতে থাক। মানে তখন কি তখন তো আমি শুরু করি আসছি। মানে ওইটা তো নতুন করা হয় নাকি মাজা খালি? হ্যাঁ, নতুন। আচ্ছা। তখন এইটা ছিল না, যেমন আমাদের দেশে বাইরে আছে ক্ষতিগ্রস্ত করে ওইরকম সেম করতাম। তারপরে আস্তে আস্তে এই সিস্টেমের ভিতরে চলে আসা হয়েছে এবং করতে আসে। মানে কি কি আপনারা কি কি চাষ করেন? আমি চাষ করি, খেরের চাষ করি, শসা, শসা, টমেটো, শসা, টমেটো এবং পাতাকপি, বেগুন, আচ্ছা, আলু, এই বিভিন্ন ধরনের। জায়গা কতটুকু এখানে মোট? এখানে জায়গা এই ধরনের এখানে কয়টা আছে? এরকম কয়টা আছে? এইটা আছে 10টা, বুঝছেন? এই একটা আছে 10টা, এরকম ধরেন 130টা আছে ছাপড়া। এরকম 130টা? 130টা। এই একটা তো বিরাট, এই একটাই এর ভিতরে 10টা। আচ্ছা আচ্ছা, 10টা 130টা তাহলে মানে আচ্ছা, এরকম 10টা। এখানে একটা কতটুকু জায়গা এখানে? এখানে আমাদের দেশের কতটুকু হবে, আমাদের সাইডে তো ধরেন 46 শতক, এখানে আছে ধরেন এরকম 2 বিঘা হবে। 2 বিঘার মতো, মানে প্রায় 10টা 2 বিঘা। হ্যাঁ, তাহলে 30টা হিসাব করেন। আর এর থেকে অনেক আছে বাইরে আছে। মানে এটা মানে এখানে যে সারা দিছে এটা কি, মানে এটা কারণটা এটা কি, মানে গরমের জন্য এটা হচ্ছে, মানে এই গরমের সময় এটা না হলে তো আর না না। এই দেখেন মারুয়া চলতেছে, ওই পাশে পানির ঝর্ণা চলছে, ওই যে দেখেন। কতজন আপনারা এখানে? আমার লোক আছে, কর্মী লোক আছে এবং 36 জন, ড্রাইভার আছে 4 জন। আচ্ছা। আমি পরিচালনা নিজে। আচ্ছা আচ্ছা। কুয়েতের যে অফরা অঞ্চল, এখানে কৃষি অঞ্চল, এই অঞ্চলে কিন্তু আসলে অনেক বিভিন্ন ধরনের যে কুয়েতের যে সবজি যে পাওয়া যায়, শাক সবজি বলতে গেলে আমরা টমেটো, বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি সব বিভিন্ন কপি, সিম সহকারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সেই সবজির একটা ভালো মোটামুটি একটা বড় একটা অংশ কিন্তু এই কুয়েতের অফরা অঞ্চল থেকে উৎপাদন করা হয়। এখানে যে আনন্দ বিষয় যে হলো যে এখানে যে আমি যে আজকে যেই জায়গাতে আছি, এই জায়গাটা কিন্তু এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 130টা এই এরিয়াতে আছে। তো এইটা হলো যে 2005 সালে এক বাংলাদেশি ওনার তত্ত্বাবধানে এটা তৈরি হয়, মানে এক কুয়েতি ওনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন, ওনার মাধ্যমে এটা এই জায়গাটা পুরোপুরি এটা স্থাপিত হতো 2005 সাল থেকে। সেই থেকে অদ্যবধি আজকে পর্যন্ত ওনার প্রায় 36 জন, যে কথা বলে জানতে পারলাম 36 জন বাংলাদেশি এটার ভিতরে কাজ করতেছেন। সেখানে আপনার টমেটো, বেগুন, কাঁচামরিচ, বাঁধাকপি, মানে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলি বাংলাদেশি সবজি প্লাস এখানে যে কুয়েতের স্থানীয় বাজারে যে সবজিগুলো উৎপাদন পাওয়া যায় সেগুলি এখন উৎপাদিত করা হয়। সেক্ষেত্রে কিন্তু কুয়েতের যে অফরাতে যে কুয়েতের কৃষিখাতে যে বাংলাদেশিদের অবদান যে অপরিসীম, তা অবশ্যই মানতে হয়। এই ছিল কুয়েতের অফরা থেকে মঈন সুমন। মানে